হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। গরমের ছুটিতে দিদির শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল ঘোতন। সবে গত বৈশাখে দিদির বিয়ে হয়েছিল চাকদায়। নতুন কুটুম বলে বেজায় যত্ন আত্তি হয়েছে ঘোটনের। ঘোটন ভেবেছিল দিন তিনেকে বেশি থাকবে না, কিন্তু তার জামাইবাবু আর দিদি এবং দিদির শাশুড়ি অনুরোধে 3 দিনের বদলে রয়ে গেলাম 1 সপ্তাহ। সকাল বিকেল কি খাটুনের ধুম। দিদির আর দিদির শাশুড়ির রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, মুরগি, মটনের বান বইছে পাতে। আসছে রানাঘাটের পান্তুয়া, শান্তিপুরের মিষ্টি, কৃষ্ণনগরের সরভাজা, পলাশীর আম, খাজা, কাঁঠাল, লিচু, জামরুল, কালো জাম, আরো অনেক কিছু। দিদির শাশুড়ি নিজের হাতে নাড়ু বানাচ্ছেন এবং পায়েসও রান্না করছে। খেয়ে খেয়ে বুঝি 10 কেজি ওজন বেড়ে গেল ঘোটনের 1 সপ্তাহে। ভোজন বিলাসী ঘোটনের জীবনে এক মহা সুখের সময়। তার সব সুখী তো কখনো না কখনো ফুরিয়েই যায়। পরশু ঘোটনের স্কুল খুলবে, আজ তার বিদায়ের পালা। আজ দুপুরের মেনু ছিল জব্বর। পেট ঠেসে মুরগি, চিতল মাছের মুইঠা, গাছপাকা ল্যাংড়া আম আর 1 বাটি ক্ষীর। খেয়ে উঠে মনোরম একটা ভাত ঘুম লাগালো ঘোটন। উঠল 5টা নাগাদ। শার্ট প্যান্ট গলিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে ঘোটন। এমন সময় দিদির আবির্ভাব। ওই ঘোতনা, তোকে যদি একটা কাজ দিই তুই কি পারবি? কি রে দিদি? মায়ের একটা নেকলেস ছিল আমার কাছে, তোকে নিয়ে যেতে হবে। ঘোটন মাথা নাড়ালো আর বলল, আর এমন কি? দিয়ে দে, ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। সাবধানে নিতে হবে কিন্তু, এতে 4 ভরি সোনা আছে। আর এমন কি? ট্রেনের ভিড়ে আবার এত পথ যাবি। ঘোটন পলকের জন্য ঘাবড়েছিল, পরক্ষণে নিজেকে সামলে নিল। তো কি আছে, আমি ঠিক পারবো। শোন ঘোটন, আবার সঙ্গে 1000 খানিক টাকা দিচ্ছি। আমি বাবার কাছ থেকে ধার নিয়েছিলাম, তোর মনে আছে? দেখ ঘোটন, আবার হারিয়ে টারিয়ে ফেলবি না তো? আমি পারবো, দিয়ে দে। একে তো সোনার হার, তার উপরে আবার 1000 টাকা। ঘোটনের মুখটা বোধহয় একটু শুকিয়ে গিয়েছিল। দেখে দিদি বলল, তোর কি নার্ভাস লাগছে? তাহলে থাক, সামনের মাসে আমরা কলকাতায় যাব, তখনই না হয় দিয়ে দেব। আর তোর জামাইবাবু বলছিল ছেলে মানুষের হাতে দিয়ে এত কিছু না পাঠানোই ভালো। ঘোটনের তাতে ঘা লাগলো। এবার আহত মুখে বলল, আমি কি ছেলে মানুষ? ভুলে যাস না দিদি, 17 বছর বয়স হয়েছে আমার। সামনের বছর আমি হায়ার সেকেন্ডারি দেব। আহা, তুই চড়ছিস কেন? তুই তো সত্যিই একটা কেবলুস আছিস। না হলে তোর বয়সের ছেলেরা এই সামান্য জিনিস নিয়ে রোজ যাতায়াত করে। আমিও পারবো, দিয়ে দে। দেখিস আবার ভালোভাবে সাবধানে যাস, পথে কত রকমের চোর ছেঁচড় আছে। তুই যদি একটু অন্যমনস্ক হয়ে যাস তাহলে সব মাল ওরা চুরি করে নেবে। কিছু ভাবিস না দিদি, আমি ঘোটন কোনো চোর পকেট মারকে কাছে ঘেঁষতে দেব না। বেরোনোর মুখে আরো একটা জিনিস ঘাড়ে পড়লো ঘোটনের, 1 হাঁড়ি মিষ্টি। ঘোটনের বাবা মাকে দিদি শাশুড়ি উপহারে দিয়েছে। 1 হাতে মিষ্টির হাঁড়ি, অন্য হাতে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লো ঘোটন। মেঘলা বিকেল, রোদ্দুর নেই, ফুরফুর হাওয়া বইছে। ঘোটন গুনগুন গান গাইতে গাইতে হাঁটছিল। বাড়ির থেকে স্টেশন 1 কিলোমিটারও নয়। এইটুকুনি রাস্তায় রিক্সা চড়ার কোনো মানেই হয় না। খানিকটা গিয়ে ঘোটনের পা
আপনা আপনি থেমে গেল। মিষ্টির দোকানে গরম গরম জিলিপি ভাজছে। আহা কি সুগন্ধ! দুটো জিলেবি খেয়ে গেলে মন্দ হয় না। দুপুরের খাবারে যেন আমার পেট ভর্তি। তা বলে 2-4টে জিলেপি আমার পেটে কি আটবে না? বেঞ্চি পাতা আছে দোকানের বাইরে। ঘটন ব্যাগ করে নিয়ে বসেই পড়লো। ব্যাগে ঘটনের মায়ের নেকলেস আছে ও 1000 টাকা আছে। প্যান্টের হিপ পকেটে দিদির দেওয়া মানি ব্যাগে, যাতে বারবার মানি ব্যাগ খুলতে না হয়। 5-10টা টাকা নিয়ে বুক পকেটে রেখেছিল ঘটন। হাত দিয়ে বুক পকেটে টাকাটা অনুভব করে নিয়ে হুকুম ছুড়লো, দাদা গোটা 4 জিলেপি দিন তো। মুখ থেকে কথা খসা মাত্রই গরম গরম জিলিপি হাজির। কামড় দিয়ে ঘটনের মনটা একদম ভরে গেল। আহা কি স্বাদ! যেমন মুচমুচে তেমন রসালো। সামনের বেঞ্চিতে 1 বছর 38-40 লোক বসে। রোগা ঢিকঢিকে চেহারা, গলাময় খোঁচা খোঁচা দাড়ি, ড্যাব ড্যাবে চোখ, পরনে আধময়লা পাজামা পাঞ্জাবি, হাতে জিলিপির ঠোঙায়। ঘটন তাকে উদ্দেশ্য করে বলল, দারুণ বানিয়েছে, কি বলেন? লোকটা কোনো জবাব দিল না। কেমন একটা চোখে দেখছে ঘটনকে। দৃষ্টিটা যেন খুব সুবিধের নয়। চোর টোর নয় তো, কিংবা ছিনতাইবাজ? সর্বনাশ! টাকা আর হারের ব্যাপারটা আন্দাজ করে ফেললো নাকি? ওস্তাদ চোরেরা নাকি 50 হাত দূর থেকেও দামি মালের গন্ধ পায়। ঘটন তাড়াতাড়ি মিষ্টির হাড়িটা পায়ের কাছে নিল। লোকটার চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে আবার অর্ডার নিয়েছে জিলিপির আরো 4খানা। খেতে খেতে টের পেল লোকটার দৃষ্টি এখনো তার উপরে আটকে আছে। ঘটনের বুক টিপ টিপ করে উঠল। রসালো জিলিপি আর গলা দিয়ে নাপছে না ঘটনের। কোনো মতে শেষ করে টাকা মিটিয়ে দাঁড়িয়ে পড়ল ঝটপট ঘটন। হাঁটা লাগিয়েছে লম্বা লম্বা পায়ে। মিনিট 30 গেছে না যায়নি, একবার পিছন ফিরে তাকিয়েছিল ঘটন। অমনি ধরাস করে উঠল হৃৎপিণ্ড। লোকটা তার পিছনে পিছনে আসছে। তাকে অনুসরণ করছে নাকি? চলার গতি বাড়িয়ে দিল ঘটন। ও মা, লোকটাও আরো জোরে জোরে হাঁটে যে, যেন আমাকে ধরতেই আসছে।